আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সদর উপজেলায় খরুলিয়া বড়ুয়াপাড়া গ্রামে। যেখানে দাঁড়িয়ে আছি সেটা মূলত বৌদ্ধবিহার, যার নাম খরুলিয়া ধর্মজ্যোতি বৌদ্ধবিহার। পুরানো একটি গ্রাম, পুরানো বিহার। তো এটার অবস্থানটা একটু জানিয়ে দিই আপনাদের। আমাদের রামু থেকে শেষ প্রান্তে কক্সবাজার ঢুকতে শুরুতে, মানে যে অর্থে আমরা বুঝি, তো সে কারণে এরা মধ্যবর্তী অবস্থানে পড়ে গেছে। মানে না রামুতে না সদরে ওরকম একটি অবস্থা, অনেকটা বিচ্ছিন্নভাবেই পড়েছে। ঠিক আছে, সম্প্রতি তারা পুরানো যে বিহার ছিল সে বিহার তারা ভেঙে পাকা দালান করার জন্য, পাকা বিহার করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং পুরোদমেই কার্যক্রম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেস ঢালাই এবং বেসের যে কলাম সেগুলির কাজ চলছে। পুরো জায়গাটা মিলে মূলত এই বিহারের ভবনটা হবে, স্থাপনা হবে। কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, এটা 3 তলা বিশিষ্ট একটি ভবন হবে। ফাউন্ডেশন দেওয়া হয়েছে তারও বেশি। নিচের গ্রাউন্ড ফ্লোর এটা ফাঁকা থাকবে, আমাদের যেটা ধর্মসভার জন্য সুবিধা হয় সে কারণে এটা ফাঁকা থাকবে। মূলত ব্যবহার করা হবে দুদল থেকে, রুম থাকবে, বিদ্যুৎ রুম থাকবে, আবাসিক রুম থাকবে। 2 তলা থেকেই শুরু হবে মূলত। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের দেওয়া প্ল্যান অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী 22টি পিলার, 22টি কলামের কাজ ইতিমধ্যে মাটি থেকে তারা উঠে গেছে বেশ ঢালাই করে, এবং দেখাই যাচ্ছে খুবই মজবুত ভিত্তিতে কাজ হচ্ছে। প্রায় সব মিলিয়ে 22টি স্তম্ভ হবে, এর উপরে এই বিল্ডিং দাঁড়াবে। এবং মোটামুটি তত বেশি বিশাল জায়গা না হলেও এত ছোটও না। যদি পুরোটা বাস্তবায়ন হয় মোটামুটি সুন্দর একটি ভবন হবে, ঘর হবে। তো যেটা বলছিলাম একটু আগে, না রামুতে পড়েছে না সদরে মূল স্টেশনে পড়েছে, মাঝখানে তারা বিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় ধরে আছে। খুব বেশি পরিবারও নেই, কিন্তু যে সংখ্যক আছে ধর্মকর্ম করার জন্য নিজস্ব একটি বিহার অবশ্যই প্রয়োজন। তো তাদের আর্থিক যে অবস্থা সেটা এমন নয় যে তারা নিজ খরচে একটা বড় পরিকল্পনা তারাও বাস্তবায়ন করতে পারবেন। আর তাছাড়া এটাও সত্য যে বৌদ্ধ বিহারগুলো তো এভাবেই হয়, সবার দান দক্ষিণা, সরকারি বেসরকারি দান দক্ষিণায়, আমজনতার সকল স্তরের মানুষের দান দক্ষিণে দিয়ে তো বিহারগুলো হয়। তো তারা সেই পথ বেছে নিয়েছে, সেভাবেই তারা সংগ্রহ করছেন, মানুষের দান দক্ষিণে নিয়ে এই পর্যন্ত এসেছে। তো আমরা আপনাদেরকেও, যারা এই ভিডিও দেখছেন বা যারা এই বার্তা পাচ্ছেন, তো আপনাদেরকেও আমরা এই আহ্বান জানাবো যে বিশেষ করে দানটা আমরা মনে করি যেখানে খুব বেশি প্রয়োজন, যেখানে দানটা খুব বেশি প্রয়োজন, যেখানে সবাই আসে না, দেয় না, সেখানে যখন দানটা পড়ে তখন সেটা আরও বেশি কাজে যায়, কার্যকর। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, যাদের কথা বলছি, এটা সেরকম একটি গ্রাম যেখানে সবার ছোট ক্ষুদ্র বড় মাঝারি দান দক্ষিণে নিয়েই কিন্তু পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠান গড়েই উঠবে। তো যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, আপনারা দেখে যাবেন, ঘুরে যাবেন এবং সহযোগিতায় অংশ নেবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে আমি শেষ করছি।